ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড। বহু বিগ্রহের পূজা। একজন প্রশ্ন করিলেন, শত শত দেবতার মূর্তি পূজা করে লাভ কি? শ্রী শ্রী বামনি বলিলেন, লক্ষ্মী ছেলে, একটি প্রভুর সেবা করতেই যান কাবার, আবার শত শত প্রভু শত শত বিগ্রহের পূজা করে কোনো লাভ নেই, মাত্র সময় নষ্ট। বিগ্রহই যদি পূজা করতে হয় তবে একটিকেই করিবে। একজনারে ভাসলে ভালো, বিশ্বভুবন আপন তোর। সতী রমণীর দৃষ্টান্ত অনুসরণ করো, সে একজনকেই পতি বলে জানে, শত শত পতির সেবা করে গণিকেরা। সমাজ জীবনে গণিকাবৃত্তি যেমন নিন্দিত, সাধন জীবনেও গণিকাবৃত্তি তেমন নিন্দিত। সর্বময়ের পূজা। যুবক প্রশ্ন করিলেন, মূর্তি পূজা আদৌ না করিলেই বা ক্ষতি কি? শ্রী শ্রী বামনি, কিছুই না, ভগবানকে লাভের পথ বহু, যে যে পথে সুবিধা চলবে। ভগবান সর্বময়, তাই সব কিছুতেই তার পূজা চলে। তিনি ভাবময়, তাই ভাবুক ব্যক্তি শুধু ভাবের ভিতরেই তার অর্চনা করেন। তিনি অভাবময়, শূন্যবাদী, শূন্যের ভিতরেই তার অর্চনা করেন। তিনি বস্তুময়, তাই বস্তুবাদী, বস্তুর ভিতরেই তার অর্চনা করেন। তিনি রূপময়, তাই সাকারবাদী, পরিমিত বিগ্রহের ভিতরে তার অর্চনা করেন। তিনি অরূপ, তাই নিরাকারবাদী, বিগ্রহ ব্যতীতেই তার অর্চনা করেন। তিনি রসময়, তাই রসিক ব্যক্তি শান্ত, ধাস্য, বাৎসল্যাদির রসের ভিতরে তার অর্চনা করেন। সর্বময়ের পূজা সর্বভাবেই হয়। ওঙ্কারে বিশ্বাস। যুবক প্রশ্ন করিলেন, শত শত মূর্তির পূজা করে যে সমাজ নিজের মধ্যেই নিজে শত শত খণ্ডে বিভক্ত, সে সমাজ এক হবে কি করে? শ্রী শ্রী বামনি বলিলেন, সর্বমন্ত্রের সার, সর্বমূর্তির সার ওঙ্কার মন্ত্রে বিশ্বাস করে। ওঙ্কার সর্বমন্ত্রময়। শ্রী শ্রী বামনি বলিলেন, ওঙ্কার উপাসনা নাদের উপাসনা। তোমার সৃষ্ট বা তোমার কল্পিত কোনো নাদ নয়, যে নাদ আপনা আপনি স্ফুরিত হয়ে নিখিল ব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করে রেখেছে। এখানে প্রশ্ন ওঠে না কোন মন্ত্রের কে ঋষি। ওঙ্কার সর্বমন্ত্রময়, তাই সর্ব ঋষি এরই উপাসক, আর এই মন্ত্র সর্ব ঋষি নিরপেক্ষ।